হ্যালো বন্ধুরা, আজ আমি একটুখানি আলুর পরোটা করব। আলুর পুরটাকে একেবারে তৈরি করে ফেলেছি। এইবার আমি ময়দার ভেতরে পুরটা ভরে তারপরে আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি ময়দাটা মেখে ফেলেছি, আর ময়দাটা মেখেছি হলো দই দিয়ে, আর সঙ্গে তো নুন, মিষ্টি, তেল এগুলো তো থাকবেই। আর তারপর যে আমি পুরটা তৈরি করেছিলাম সেটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এবার পুরটা আমি এক এক করে লেচি কাটবো, কেটে আমি পুরটা ভরে ফেলবো। তারপর আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যখন আমি আলুর পরোটাটা ভাজবো। পুরগুলো ভরে ফেলেছি, আর এখনও আমার সামান্য একটু পুর আছে। এরপর আমি ফ্রাই প্যানে তেলটা গরম হতে দিচ্ছি। পুরো দেখুন, আমি আলতো হাতে কিন্তু খুব সুন্দরভাবে বেলে ফেলেছি। এইবার আমি ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পরোটাটা দিয়ে দেব। দেখুন, আমি ফ্রাই প্যানে দিয়েও দিয়েছি, আর সাইডে দেখুন আমি আরও দুটো বেলে নিয়েছি। এবার আমি এক এক করে ভেজে তুলে ফেলবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি, এবার আমি তুলে ফেলছি। দেখুন, আমি কিন্তু আলুর পরোটাটা ভেজে তুলে ফেলেছি। এইভাবে আমি কয়েকটা করেছি, এখনও আমাকে কয়েকটা করতে হবে। এভাবেই আমি আপনাদের সঙ্গে আজকে আলুর পরোটাটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি এই আলুর পরোটাটা চিকেনের সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু চাটনির সঙ্গেও শেয়ার করতে পারেন, যে কোনো তরকারির সঙ্গেই কিন্তু এই আলুর পরোটাটা আপনারা শেয়ার করতে পারেন। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু এভাবে করে একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর আপনারা কিন্তু দইটা ব্যবহার করবেন, দইটা দিয়ে মাখলে কিন্তু এটা বেশ মচমচে হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এটাই আমি শেয়ার করলাম। পরোটাগুলো আপনারা সবসময় চেষ্টা করবেন একটু কম তেলে ভাজা, তাহলে দেখুন কত সুন্দরভাবে ফুলে একদম গোল হয়ে লুচির মতো হয়ে রয়েছে। এভাবেই আপনারা করবেন।